বলতেও খারাপ লাগে, নিজের আফসোসও লাগে, ভয়ও হয়, ভয়ও করে। কথাগুলো কোনটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এটাও চিন্তা হয়। আল্লাহ তাআলা গুনার পাহাড় হয়ে যায় কিনা লিখতে লিখতে। দুই কাঁধে দুই ফেরেশতা আছে, ভালো খারাপ মন্দ সবসময় সবকিছু লিখতেছে। কোন সময় গুনার ভারটা বেশি হয়ে যায় কিনা এটা চিন্তা করে অনেক সময় অনেক কথা বলতে হয়। অনেক কথা অনেক সময় চিন্তাধারা করে বলতে হয়, এমন কোনো কথা যেন না হয় বিপদ হয়ে যায়, সমালোচনা হয়ে যায়, আল্লাহর অপছন্দ হয়ে যায়। কিন্তু আমাদের আজকে দেশের কি হলো, আজকে আমাদের সমাজের কি হলো, অর্ধ উলঙ্কভাবে মানুষজন চলাফেরা করতেছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না, মানতে পারতেছি না। এটা কিভাবে চলতেছে দেখেন, সিনেমা ইন্ডাস্ট্রি, নাটক ইন্ডাস্ট্রি, এরা এমন ধরনের আচরণ করতেছে, এমন ধরনের অনুষ্ঠানের আয়োজন করতেছে, অর্ধ উলঙ্কভাবে যে আসি পরিবেশন করতে পারতেছে তার শরীরটাকে, তাকেই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। এটা কোন জায়গায় এসে পড়লাম রে ভাই, কোন দেশ হয়ে গেল রে ভাই বাংলাদেশ। 95% মুসলমান, আফসোস হয়, আফসোস হয়। 95% মুসলমানের দেশে এই ধারণার কার্যকর্ম আমাদেরকে দেখতে হয়। বাবা মেয়েকে নিয়ে যাচ্ছে, বুকে নাই উন্না, এভাবেই চলাফেরা করতেছে বাবার সাথে মেয়ে। আচ্ছা, আজকে দেখেন পর্দার বিধান না মেনে আপনি যে দুনিয়ার মায়া ত্যাগ করতেছেন, আপনার বাবা আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনার মা আপনাকে সাপোর্ট দিচ্ছে, দেশবাসী আপনাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু ওই কবরে দেখেন আপনি একা ছাড়া কেউ কিন্তু আপনার সাথে যাবে না। আচ্ছা, আপনাকে একাই তো যেতে হবে, আপনি তো জানেন। এত শখ শান্তি, এত টাকা পয়সা, টাকার পাহাড়, এত মানে শখ করার পাহাড় রেখে কি হবে? এত ভালো থাকার চেষ্টা করে কি হবে? একদিন তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতেই হবে। আমি কি করতেছি আমাকে একটু চিন্তা করা উচিত। আপনি মেয়ে হলে আপনাকে পর্দার বিধান মানতেই হবে, আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে। আপনি ছেলে হলে আপনাকে সৎ থাকতেই হবে, আল্লাহ তাআলার হুকুম আপনাকে মানতেই হবে, নবীজির আদর্শ মেনে আপনাকে চলতেই হবে। আপনি যাই কিছু করেন জীবনে, কোটিপতি হন, মিলনপতি হন, যাই হন, কর্ম করেন, যাই করেন না করেন, কিন্তু আপনাকে আল্লাহ বিধান মেনে চলতেই হবে। আপনি যাই করেন, আপনার ভিতরে অহংকারে আপনি কখনো আনতে পারবেন না। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। আপনি অহংকারী তো করতে পারবেন না, অহংকারীকে আমি প্রশ্রয় করিও না। যাই হোক, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক কথা বলতে মন চাচ্ছে, কিন্তু আসলে বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না কতটা নিচে নেমে গেছে আজকে আমাদের এই বাঙালি কিছু ইন্ডাস্ট্রি, যেমন নাটক করে, টিকটক করে, ভাইরাল হয়ে যাচ্ছে। দেখেন, একটা শিক্ষার্থী, একটা ছাত্রী ভাইরাল হয়ে এখন নাটক করতেছে। কোথায় কোথায় যাচ্ছে এই সমাজ কোথায় যাচ্ছে? সে লেখাপড়া করে কিছু হবে, বড় হবে, অফিসার হবে, কোনো কিছু করবে, ব্যবসা বাণিজ্য করবে না, সে নাটক করতেছে, সে এখন সিনেমা করবে, সে এখন এই করবে, সে তার মডেল করতেছে। কি কোথায় আসলাম? 95% মুসলমানের দেশে এরকম কেন হবে? কেন? মাবুদ।